আমাদের সকল রুহানিয়াত সন্তান পীর ভাই বোন যে যেখানে আছেন আজকে এই পবিত্র বিলাদ মাহফিলে শরীক হয়েছেন, আমাদের সাথে আজকে মোনাজাতে বা দোয়া শরীক হয়েছেন, যেভাবে হোক সকলকে নিয়ে বাবা করে করে আল্লাহ দরবারে খানা মারব এবং আমাদের এই সকলের সুস্বাস্থ্য বিপদ আপদ যা কিছু আছে সমস্ত কিছু থেকে আমরা প্রার্থনা করব। প্রবেশ শরীরে এসে আমরা এই জন্যই আসা একটা মুহূর্ত আল্লাহ রলিদের সহবতে থাকা, তাদের দরবারে পদার্পণ করা, 1000 বছর বেরিয়ায় রথতে প্রেমের পথে মহব্বতের পথে আপনার তোমাদের সকলের মনকে ধাবিত করা হয়। আজকে আলোচনার সময় নয়, তারপরে না বললেই হয় না। এই যে বিলাপ মুবারক পেশ করি, আমি 1980 সাল থেকে, আমি তখন মাত্র ম্যাট্রিক পরীক্ষা পাস করে ভর্তি হয়েছি ঢাকা। বাবা
বিলাপ মোবারক রওজা শরীফ পেশ করলাম। এভাবে পেশ করতাম প্রতি উরুষে। নদী পার ছিল তখন অনেক দূর, সেই সুরেশ্বর লঞ্চ স্টেশন থেকে কাওয়ালি করতে করতে আমরা বিলাপ মোবারক নিয়ে আসতাম। এসে রওজা মাঠে এসে যখন আমরা আসতাম দেখতাম যে বাবা জালাল এখানে বসে তাকিয়ে আছে। এই স্মৃতি মনে পড়লো, আপনাদেরকেও শেয়ার করলাম। উনি যখন দেখতে দাও তার মাঠের ভিতরে আমরা ঢুকে গেছি, নেমে আসতেন। এই জন্য বিলাপ শরীফে বাবা জানুর বাবা সুরেশ্বরী কেবলার যে পবিত্র বিলাপ নিয়ে আসেন তার সম্মান আসছে। উনি নেমে সিঁড়ি থেকে ওই গোল চক্কর পর্যন্ত আসতেন। আমরা আবার তাদের সহ এই আস্তানায় আসতাম, এসে বসতাম। সময় থাকতো না, তখন এরকম মাগরিব হয়ে যেত। বসার পরে সাথে সাথে আব্বা সহ বাবা জালালুদ্দিন সহ আমরা আবার সবাই বিলাপ মোবারক পেশ করতাম। সকল আওলাদে সুরেশ্বরী যারা আজকে আমাদের মাঝে নাই, রুহানিয়াত জগতে নাই, বাহ্যিক জগতে কবরবাসী হয়ে গেছেন, সকলের মাজার শরীরে বিলাপ দিয়ে শেষ করতাম মাগরিবের আগে আগে। কিন্তু আজকে আপনারা দেখছেন এশার সময় এশার নামাজ আমরা শেষ করতে পারি না। দিনে দিনে কালে কালে সাল কুলু ইয়ামা হুয়া ফিশান। আল্লাহ বলছেন যে আমার প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তের একটা শান জ্ঞান আছে। কি আজ থেকে 23 বছর আগে আমাদের থেকে বাবা জালালুদ্দিন লাহিরি জগৎ থেকে দূরে চলে গেছেন। এই 23 বছর পরে 3 ঘন্টা 4 ঘন্টা আমাদের বেশি সময় লাগতেছে বিলাপ শরীফ পেশ করতে, কারণ অনেক আওলাদরা আজকে কবরবাসী হয়ে আছেন। আমিও এক সময় কবরবাসী হয়ে যাব। যাই হোক, যে কারণে আমাদের সময় যায়, সময় যাচ্ছে, আমরা ক্লান্ত হয়ে গেছি, আমিও ক্লান্ত হয়ে যাই। সেই আসরের পর থেকে যে শুরু হয়, ক্লান্তি চলে আসে শরীরে, আমরা কুলাতে পারি না। এমন সময় হবে, সেটার কারণ আমি যে এই বিলাপ মোবারকটা দিয়ে আপনাদের সকলের জেনে রাখা দরকার যে সকল আওলাদ, একজন আওলাদ এবং যাদেরকে পবিত্র রওজা শরীফে প্রাঙ্গণে সাহিত্য করা হয়েছে বা যাদের মাজার রওজা আছে, সকলের যায় রওজায় এই উরুস শরীফ উপলক্ষে কাউকে বাদ না দিয়ে আমি এটা সবাইকে দিই। আরো অনেকেই বিলাপ শরীফ পেশ করেন, কিন্তু সবাইকে একটু জেদ সবাইকে বিলাপ শরীফ প্রত্যেকে দেন না। আমার মনে হয় কেউই দেন একমাত্র আমি। এটা একটা জাতীয় পর্যায়ের বিষয়, যেমন জাতীয় পর্যায়ে একটা মেইন দরবার শরীফ থেকে উরুস শরীফ উপলক্ষে বাবা জালালুদ্দিনের পক্ষ থেকে আমি যখন ব্যানারে লিখতাম বাবা জালালুদ্দিন ভক্তবৃন্দের ভক্তিও সবাই মিলে আশেকানরা মিলে আমরা বিলাপ শরীফ আনতাম। এই জন্য প্রত্যেক আওলাদদের যেখানে সেই সকলকে আমরা পৌঁছাই, এখনো পৌঁছাচ্ছি। যতদিন আমি হায়াতে আছি আমরা সেটা করে যাবো। প্রথমেই আমি করতাম বাবার সঙ্গে, আমি প্রথম বিলাপ মোবারক যেভাবে দেওয়া শুরু করেছি বাবা জালালুদ্দিন কেবলাকে আবার নির্দেশ নিয়ে। ওনার অনেক ভিডিও আছে আমার কাছে, সেগুলি বাবা জান কেবলা থাকতেন, আমরা 5 ভাই থাকতাম, বিলাপ দিতাম। আপনারা দেখছেন অনেক ভিডিও আমাদের ইউটিউবে আছে। তো সেটা আমাদের তৌফিক দেখ, আল্লাহ আমাদের হায়াত দেখ, শরীরে সুস্থ করে আমরা যেন এটা পেশ করতে পারি, সেগুলো আমরা সকলের কাছে করি। আজকে আমরা কথা আলোচনা নয়, একটু দোয়া করে সবাইকে তবরক দিয়ে আবার কর্মসূচি আছে, আমরা শুরু করব। আরেকটা কেরাম বাকি ছিল, সেটা করে নেই। মৌলা তুমি রহম করো, নসিব করো মদিনা, আমার দয়াল নবীকে না দেখাইয়া কবরবাসী হইও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
ছিলেন আমাদের এক বড় ভাই। অনেকেই তোমরা হয়তো তাকে চিনো না, কারণ তোমরা তাকে দেখো না। বিরোধী শুধু আমরা 4 ভাই করি, উনি একটু এদিক থেকে দূরে আছেন, যে জাহিরিভাবে তরিকত নিয়েই থাকতে হবে এরকম বিষয় না। নিজের মঞ্জিলে মকসুদে থেকে মোর্শেদকে ভালোবেসে, শরীফকে ভালোবেসে আধ্যাত্মিকতার পথে এগিয়ে যাওয়া, সেটাও বিশাল কথা, একটা মাধ্যমিক হাল, গোপনীয়তা। তো আমার বড় ভাই উনি শাহ সুফি হযরত শাহ নূর শাহনশাহ, অনেকেই তোমরা চিনো না। এখন যারা নতুন প্রজন্ম, আমার এবং আমার ভাইদের মুরিদান, তারা হয়তো তাকে চিনো না, এই কারণেই চিনো না। আমরা যখন থাকি উনি সবসময় থাকেন না, তো আমাদের মাঝে উনি আছেন যাকে উনি অত্যন্ত মহব্বত করতেন। আমাদের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করতেন। আমি ছোট, আমাকেও মহব্বত করতেন। আমি এই কথা আরো বলছি আপনাদের যে বাবা জালাল নূরির যে প্রেম বা যে ভালোবাসা ছিল সেটা বুঝার মতো না।